আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওয়ালা বাইতিন, নিশ্চয় আমার ঘর পৃথিবীর মাটিতে প্রথম আমি রেখেছি। এই ঘরটা প্রথম হয়েছে, মানুষের ধারণা হয়ে যাবে আমার ঘরের প্রয়োজন, আপনার ঘরের প্রয়োজন, তার ঘরের প্রয়োজন, ওর ঘরের প্রয়োজন। তেমনি আল্লাহকেও বসবাস করতে গেলে একটা ঘরের প্রয়োজন। এই ধারণাটা কাটার জন্য বলছেন ওই ঘরটা যে আমি রেখেছি উজিয়ালিন নাসি, মানুষের জন্য, এটা আমার জন্য নয়, এটা মানুষের জন্য রেখে দিয়েছি। বিবাক্কাতাম মুবারাকা, সেটা কোন জায়গায় আছে? মক্কা মুকাররমায় আছে, সেটা মক্কা মুকাররমায় আছে, সেটা বাক্কাতে আছে, সেটা বালাদে আছে। ওটা মানুষের জন্য আমার ঘরটা বানিয়েছি। ঘর আমার, কিন্তু তোদের জন্য বানিয়েছি। আল্লাহ বলছেন ঘর আমার, গোলাম তোদের জন্য বানিয়েছি। আমাদের ওই ঘরটা কি প্রয়োজনে লাগে? ভিতরে ঢুকতে পাই না, শুতে পাই না, খাট লাগাতে পাই না, ড্রেসিং টেবিল লাগাতে পাই না। আল্লাহ বলছে তোদের জন্য করেছি। জি, আমাদের কি কাজে লাগে? আমাদের কাজে লাগে কি? ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা ঝাড়খণ্ডের মানুষ, পাকুড়ে আপনাদের ডিএম অফিস আছে, ডিসি অফিস আছে। অফিসটা যদি না থাকতো তা আপনি দরখাস্ত দেবেন কোথায়? ডিসির যে কাজগুলো করে, যে কাজ প্রকল্প আসে, সেইগুলোর জন্য একটা অফিস থাকতেই হবে। পঞ্চায়েতে একটা অফিস থাকতেই হবে, ব্লকের একটা অফিস থাকতেই হবে, নাহলে দরখাস্ত দেবে কোথায়? আমাদের সেই ঘরটা শোয়ার নয়, সেই ঘরটা বসবাসের নয়, এটা আমার রব বানিয়েছেন। পৃথিবীর কোটি কোটি আমার গোলাম আছে, তাদের সুখে দুঃখে, চড়াই উতরাই, বিপদ আপদে এসে তারা তার মাবুদের কাছে দরখাস্ত দেবে। তাহলে সেই দরখাস্তটা কেমন ভাবে দেবে রে? কোন জায়গায় দাঁড়িয়ে দেবে? এটা গাছের নিচে দেবে না কোথায় দেবে? তাই সারা পৃথিবীকে এক রকম এক নিহাজে আনার জন্যে আমি একটা আল্লাহ ঘর বানালাম। এবং হুদাল্লিন নাস, সারা হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলাম। সারা পৃথিবীর মানুষ, ঝিকরহাটির লোক আল্লাহকে ডাকবে তো মাথাটা ঠুকবে আল্লাহর পায়ে। কোন দিকে? এই দিকে না, ওই ঘরটা দিয়ে দিলাম। আমি তো তোদেরকে দেখা দিব না, আমি আল্লাহ দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তোদেরকে দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার হবে, জান্নাতেও আল্লাহর দিদার হবে। তো এই দুই জায়গায় তোরা দেখা পাবি। তাহলে তোরা যে আমাকে ডাকবি, সেই ডাকার জায়গাটা কোথা? সেই ডাকার জায়গাটা হলো মসজিদ। আল্লাহ বলছেন এই ঘরটার পূজা করিও না, এই ঘরটার পূজা নাই। জি, অন্য অন্য জাতি, নন মুসলিম যারা, এটা কিনা পানি। আপনাদের ঝিকরাটির কলের পানি আর থেকে বেশি ভালো। বিহারের কলের পানি কিনা পানি থেকে লাখো গুণের ভালো। জি ভাই, এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘরের পূজা আমরা করি না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করি না, মসজিদের পূজা করি না। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এটা একটা ঘর, আমি ঘরটার কাছে টাকা চাইবো, এখন জালসা কিছু ঘরের মালিকের কাছে চাবো। ঘরটাকে যদি বলি ঘর টাকা দে মসজিদে, ও কি জানে, ও কি বুঝে, ও ইট। আর যদি বলি এই ঘরের মালিক, ঘরের মালিকের নাম হচ্ছে রফিক, রফিকুল 500 টাকা দাও, তাহলে ডাকলাম একজনকে, তো ওই ঘরটার কাছে গিয়ে তার মালিককে ডাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, কার করবি? রব্ব হাযাল বাইত, এই যে কালো ঘরটা রয়েছে, এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। এই ঘরের মালিককে যখন তোরা ডাকবি, এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। হযরতে উমর যখন হাজরে আসওয়াদে চুমা দিতে গেলেন, তখন বলছেন, হাজরে আসওয়াদ রে, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তুই একটা পাথর, তুই মানুষকে কিছুই করতে পারিস না, তবে আমার নবী চুমা দিয়েছেন বলে আমি চুমা দিছি। তেমনি কাবাতে সাজদা যখন আমরা হজ বা উমরাতে যাই, সাজদার সময় যদি একবার মনে হয় কাবারে তোকে সাজদা করলাম, তাহলে শিরক হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। কাবাকে সাজদা করি না, বরং কাবার মালিককে সাজদা করি। আল্লাহ ওটা ক্লিয়ার করে বলে দিয়েছেন, রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের পূজা করো। তাহলে এবার শুনলেন, সবাই তো আর কাবাতে পৌঁছাতে পারবেন না, সবারই তো তেমন ক্ষমতা নাই যে তারা কাবায় গিয়ে কাবাকে সাজদা করবে। আমি গরিব মানুষ, আমার খাওয়ার জুটে না, পরনের কাপড় ভালো জুটে না, তাহলে আমি কোথায় যাব? এর জন্য মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদুল বাইতুল্লাহ, বিশ্বনবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই জায়গায় একটা মসজিদ হয়েছে, এই মসজিদটা আল্লাহর ঘর, তবে কাবার মতো নয়। কাবা হলো সরাসরি আল্লাহর ঘর, আর এই মসজিদকে কাবার দিকে রুকুন করে দেওয়া হয়েছে। তার মানে ওই কাবাকে লক্ষ্য করে এটাও একটা আল্লাহর ঘর, অবশ্যই এটা আল্লাহর ঘর। যদি কেউ মসজিদে গিয়ে মসজিদের মালিককে ডাকে, তাহলে সে আল্লাহকে ডাকলো। মসজিদে গিয়ে আমি মসজিদের মালিককে ডাকবো, থরি মসজিদ আমার কিছু করে নিতে পারবে? জি, তবে ওই ঘরটাকে সম্মান করি কেন না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। নোংরা লাগাবো না, পরিষ্কার করে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো, আমার আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহর ঘর, এর জন্যে আমরা মসজিদকে বানাই। জি, এবং সেই মসজিদ হলো বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলছেন? একজন দিল রড 50 লক্ষ টাকার, সিমেন্ট দিল একজন 50 লক্ষ টাকার, একজন ইট দিল 70 লক্ষ টাকার, একজন জায়গা দিল 2 কোটি টাকার। টোটাল মসজিদটা বানাতে গিয়ে 5 কোটি টাকা খরচা হয়ে গেল। গোটা ঝিকরহাটি লাদ্দুপাড়া আর আপনার দেওতানার লোক মসজিদটাকে বানিয়ে নিল, যে সবাই যদি মনে করে এই মসজিদটা আমাদের ঘর, আমরা নিজের পয়সা
পয়সাতে বানিয়েছি। আপনি সব জিন্দেগির সম্পদ যদিও ঢেলে দেন, আল্লাহ ফয়সালা টেনে দিয়েছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর কোন মানুষ মসজিদের মালিকানা সত্ত্ব আনতে পারবে না। যদি আমার জায়গাতেও মসজিদটা হয়ে যায়, রেজিস্ট্রেশন আমার নামে জায়গাটা আছে, এখন আমি দাবি করব মসজিদ আমার, আমার জায়গাতে আমার মসজিদ, এরকম দাবি করা যাবে না, আর দাবি করাটাও বৈধ হবে না। যখন মসজিদে নববী বানানো হয়, আল্লাহর নবী বললেন এই জায়গাটা আমি চয়েস করেছি, জায়গার মালিককে তোমরা দেখো। মদিনাতে পাতা লাগিয়ে দেখা গেল জায়গাটার মালিক দুইজন এতিম। বিশ্বনবী বললেন দুইজন বাচ্চাকে, বাবুরে তোমাদের জায়গায় আমি আখিরি পয়গম্বর আল্লাহর ঘর বানাতে চাইছি। তারা দুজনেই বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফ করে দিলাম, একটা টাকাও লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন কবুল করে নিলাম। তারপরও নবীজি কিছু টাকা তাদেরকে দিলেন। কেন বন্ধু? এর ভিতরে দুই রকম কথা লুকানো রয়েছে। তারা কয়েকটা কথা এর মধ্যে বিশ্বনবীকে বললেন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, এরপরও কেন কিছু টাকা নবীজি দিলেন, কিছু অর্থ দিলেন কেন? তার কারণ কাফের মুশরিকরা বলবে আল্লাহর নবী কোন শক্তিশালীর জায়গাকে লেয়নি, বরং এতিমের জায়গায় মসজিদ বানিয়েছে। ভবিষ্যতে কেউ বলবে তারা কিছুই করতে পারেনি, জবরদখল করে বানিয়ে করেছে, এ কথা যেন বলতে না পারে। দ্বিতীয় নম্বর, এরাও ভবিষ্যতে যেন না বলে বুঝতে পারেনি দিয়েছিলাম ইমোশনাল হয়ে। তিন নম্বর, কোন মসজিদ যদি কেউ সম্পূর্ণ জায়গা অফ করে, রসুলের ওই সুন্নতটাই হচ্ছে সব থেকে ভালো, ওকে কিছু টাকা দিয়ে অফ রেজিস্ট্রেশন করেলেন, নচেত ভবিষ্যতে মসজিদের লড়াই হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা যদি সর্বস্ব ঢেলে দাও, তারপরে মসজিদ হবে আল্লাহর জন্য। ও আন্না মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য। এরপরে দ্বিতীয় জায়গায় বলছেন মসজিদ তো যা হবে আল্লাহর জন্যই হবে, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে দ্বিতীয় খোদা ওখানে ঢুকে যাবে। তার জন্য আল্লাহ বলে দিলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জি ভাই, এক দুই করে উঠছে তো, বাচ্চা ছেলেই উঠছে, যাক অসুবিধা নাই। আপনারা ধ্যানের সঙ্গে শোনেন, মন দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে শোনা এবং বুঝার তৌফিক দান করুন। তো যে কথা আপনাদের সামনে বললাম যে মসজিদ হলো আল্লাহর ঘর, এই পর্যন্ত আসলাম। কিন্তু মসজিদ বানাবে কে? আমরা বানাবো। এটা সত্য ঘটনা বলছি। আমাদের বর্ধমানে একটা গ্রামে মাজার আছে পীরের, বিশাল বড় মাজার। এক দেড় মাস হলো আবার ওই পীরটা মরেছে 1.5 মাস আগে। বলছে মরা বলা যাবে না, পর্দা নিয়েছে। কোন ভেজাল! আমার সাথে সামনে একদিন খুব কথা 2-4টা হয়ে গেল, ঝগড়া হয়নি, কারণ ঘটনাটা শোনাই, খুব মজার ঘটনা। আমার গ্রামের পাশাপাশি, গায়ের নামটা বলবো না, 300-400 ঘরের বস্তি, একটা মসজিদ, পুরো মাজার পাটি, বিশাল মাজার, ঢোল তাবলা, ডুগি তাবলা। এরই ভিতরে আল্লাহ দিয়েছে 80 ঘর হেদায়েতে। হঠাৎ আল্লাহ যাকে হেদায়েত দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 80 ঘর আর ওই বেঈমানকে পীর বলে মানবে না। তখন ওই মসজিদ থেকে গাঁওয়ালা 80 ঘরকে বের করে দিয়েছে। তখন এরা বলেছে
তো মসজিদ যখন তোরাই লিলিতে লিগা তা আমাদেরকে জায়গা দে, আমরা যখন তোদের সঙ্গে আকিদায় মিলছি না তো জায়গা দিয়ে দে। তো জায়গা বললো ঠিক আছে, তোরা যখন পীর মানবি না অন্যদিকে যাবি তো গাঁয়ের ভিতরে ঈদগাহ আছে, ঈদগাহটা তোরা নিয়ে লেগা, মাঠে ঈদগাহ আলাদা হবে। এটা মানে সমঝোতার মধ্যেই হচ্ছে। এবার মসজিদ বানাবে, ওরা মসজিদ বানাবে, খুব টেনশন, কি করে বানাবো কি করে বানাবো, ফাঁকা ঈদগাহ। তো আমাকে কয়েকবার দেখা করলো, বাইরে থেকে টাকা এনে দেয়নি, কিন্তু বাইরে কোথায় টাকা পাবো রে বাবা, আমি নিজেই মসজিদ করতে গিয়ে ঋণী আছি। তো বললো আমাদের গ্রাম একদিন আসেন। তো ওনাদের গ্রাম গিয়ে আমার মাথায় কি বুদ্ধি চলে এলো, কথাটা বলে দিলাম। কি বললাম, আপনারা 80টা ঘর আছেন? বলে হ্যাঁ। তা 80 জনার ঘর আছে তো না, ঘরের বাইরে কেউ গাছতলায় বাস করেন? বলে ঘর আছে। 80টা ঘর আমি দেখবো ঘুরে, কেমন ঘর, সাইজগুলো কেমন। বায়ানে বলছি, 1 ঘন্টা বায়ান করেছিলাম। তো 80টা লোকের 80টা ঘর আর 80টা লোকের একটা ঘর। আপনারা একজন এক একটা ঘর বানিয়েছেন 35 লাখ 40 লাখ করে, আর একটা ঘর পারবেন না? বলছে মৌলানা সাহেব যথেষ্ট হয়ে গেছে, ছেড়ে দেন, আর কারো টাকা নিব না। একজন বলছে আমি 2 লাখ, একজন বলছে আমি 3 লাখ, একজন 5 লাখ, একজন 2 লাখ, একজন 50,000, একজন 60,000, হয়ে গেল 30-40 লক্ষ টাকার মসজিদ উদ্বোধনও হয়ে গিয়েছে। তো আল্লাহ বলছে মসজিদ তোরাই বানাবি, আমার ঘর তোরাই বানাবি। কে বানাবে? বানানে ওয়ালা কে? বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সবারই মনোযোগ আকর্ষণ করছি, যত কষ্ট হোক একটু জারে বসে খালি এই আয়াতটা শুনেলেন যে ঘর চলে যাবেন। তবে আমার বিশ্বাস মা বোনেদের ভিতরে 20-25 জন বায়ান শুনছে, বাকি কেউ শুনেনি, ওরা বায়ান করছে। আচ্ছা, যে বায়ান জানে ও শুনবে কেন নাকি? সেটাও তো ঠিক, কত বায়ান জানে। হ্যাঁ হ্যাঁ, ওরা বায়ান করছে, তো যে বায়ান জানে সে থরি আপনার বায়ান শুনবে, মাথা খারাপ হয়েছে। তো হয়তো বলছে ওঠ, আমাকে বললেন আপনাকে বললে আল্লাহ জানে, হয়তো বা আমাকেই বলছে ওঠ, বেশি বকছিস, মানে ও বেশি জানে, তো আল্লাহ মাফ করো। তো এবার দেখেন আল্লাহ কি বলছেন, কত মহব্বত করে আমাদেরকে বলছেন। হাজি ভাই, আমি আপনার কাছে টাকা চাইছি, বেশি লয়, 10টা টাকা দেন, পান খাবো। আমার লাখ টাকা আছে, আমি গরিব লয়, 16 লাখ টাকার গাড়ি নিয়ে এসেছি, তাহলে আমি কোথায় গরিব হলাম? তারপরেও যদি আমি আদর করে বলি ভাই 10টা টাকা দেন, চা খাবো, তো আপনাকে দিতে ভালো লাগবে, লাগবে। আর একটা মুসলমানের কাছে টাকা নিতেও ভালো লাগবে। হাদিয়া এমন একটা জিনিস, হাদিয়া, আমার তো অনেক ইনকাম, তারপরও হাদিয়া দেয় মানুষ, হাদিয়া বড় মধুর জিনিস, ভালো লাগবে। তো ঠিক আছে, এর ভিতরে বিরাট সাইকোলজিস্ট ঢুকে আছে। যখন টাকা লেনদেন হবে না, তখন দিলে প্রেম লেনদেন হয়, আগে প্রেম যায় তারপরে টাকা যায়। পৃথিবীর বুকে সব থেকে প্রেমিক কে? কে কাকে ভালোবাসে? বলে যার পেছনে সে অর্থ খরচা করে তাকে সে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তোমার দিন কেমন, তুমি কত বড় দিনদার, ওই লোকটা কত বড় দিনদার, ওর দিন কেমন, বলছে ওইটা বুঝবে কি করে? বলে ওর বন্ধু যেমন, যেমন লোকের সঙ্গে ও চলাফেরা করে, ওর দিন ওই রকম। চোর ছেঁচর লম্পট জুয়ারি মাতালের সঙ্গে যদি ঘুরে, ও যত বড়ই নামাজি হোক এখনো দিনদার হতে পারেনি। তো প্রকৃত দিনদার ওইটা পরিচিত। প্রকৃত প্রেমের পরিচয় হচ্ছে যাকে সে ভালোবাসবে তার জন্য সে টাকা ঢেলে দেবে। আর প্রকৃত বুঝা,
বোঝা মানে বুঝেন, এটা কোরআন শরীফ। উনি আমাকে পড়ালেন, আমি ওনাকে পড়ালাম, দুই ভাইয়ে আমরা কোরআনটাকে সার্চিং করলাম। উনি কোরআনটা বুঝলেন না, আমি বুঝলাম। এটা বুঝবেন কি করে? বুঝেছে কি বুঝেনি, কোরআন বুঝেছে কি বুঝেনি, এটা বুঝবেন কি করে? তার প্রতীক চিহ্নটা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনেলেন। একটা লোকের যখন ব্যবসা বুঝে আসে তখন ছেলেকে ব্যবসাতে লাগানোর চেষ্টা করে। যার চাকরি বুঝে আসে সে ছেলেকে চাকরিতে লাগানোর টার্গেট করে। তো যার কোরআন হাদিস বুঝে আসবে ওই আলিম তার ছেলেকে দিনের লাইনে দিবে, অন্য লাইনে দেবে না। আর যদি বুখারি পড়ায় আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয় তো জানতে হবে কোরআন হাদিস এখনো প্রকৃত বুঝতে পারেনি, তবে আরবি শিখেছে, ব্যাকরণ জানে, ও ভাষাটা জানে, বোঝ আসেনি। তো তেমনি প্রেম, তো আল্লাহ তো শাহিন শাহ, আল্লাহ তো বাদশাহ, আল্লাহ বাদশার বাদশাহ, পুরো কায়নাতের বাদশাহ, সার্বভৌমত্র একচ্ছত্রর মালিক। তার আবার পয়সা চাওয়ার কি দরকার আছে? আসলে তিনি পয়সা চাইছেন না, হৃদয়ের প্রেম চাইছেন। প্রেম, প্রেম। আল্লাহ বলছে মসজিদটা তোরাই বানা, তোরাই বানা, তোরাই বানা। আমাকে যদি একবার কসম খেতে বলেন তো আমি 100 বার কসম খেয়ে নিব। এটা আমার ব্রেনের আইডিয়া বলছি, এটা বুখারি বলছি না, এটা মুসলিম বলছি না, এটা রসুলের হাদিস লয়, এটা কোনো মুফাসিরের তফসির লয়, এটা কোরআনও নয়, এটা নূর মোহাম্মদের ব্রেন থেকে বলছি। মসজিদ বানাতে যদি 50 লক্ষ টাকা পড়ে আর ঝিকরহাটির লোক যদি 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ করে দেয়, আমার বিশ্বাস 50 লক্ষ কেন, 50 লক্ষকে যদি 10 দিয়ে গুণ করা হয়তো 5 কোটি হয়ে যাবে। 5 কোটি টাকা আল্লাহ ঝিকরহাটিতে বরকত দিয়ে দেবেন। আল্লাহ কারো টাকা ধারে না, দিয়ে দেবেন আল্লাহ রিটার্ন। একটা বাচ্চা ছেলের কাছে বিস্কুট চাই, মানুষ চাই না, চাই মানে কেউ খেয়ে নেবে, ওই বিস্কুটটা রিটার্ন করবে, আবার ফের জিলেপি খেতে 100 টাকা দিবে। জি, তো আল্লাহ এগুলো দেখেন। এবার আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, হে ঝিকরহাটের মহফিলের 15 ডিসেম্বর গত রাত্রির লোকেরা, তোদেরকে আমি আল্লাহ বলছি, জিভটা নূর মুহাম্মাদের, জবানটা নূর মুহাম্মাদের, কণ্ঠটা নূর মুহাম্মাদের, কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে। অতএব এটা আমার নয়, আমার রবের। তো আমার রবের ভাষাটা জেরক্স করে আমি বলছি, আমি রব নয়, আমি রবের গোলাম। সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন। আপনার আমার মাবুদ বলছেন আজকে রাত্রির জন্য হে ঝিকরহাটের মাহফিলের লোকেরা শুনেলে, তোদের কাছে আমি মসজিদ বানিয়ে চেয়ে নিলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তোরা আল্লাহর ঘর মসজিদকে বানা, বানা, তোরা তামির দে। তামির দেওয়া, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? কথা বলে না, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? এতগুলো লোক তারপরেও মুখ খুলে না। শীতে কি মুখ জমে গেছে নাকি? আচ্ছা, এখন যদি একটা খিস্তি করে দিই, নোংরা করে, মুখ খারাপ করে যদি কথা বলে দিই, এরকম চুপ থাকবেন তো? মনে হবে, মনে হবে, মনে হবে, বসেন বসেন, তখন চোপার জোর বেড়ে যাবে শীতে। হ্যাঁ, আর যদি কেউ বলে দেয় চাচা তোমার মানে টমেটোরের ভুঁয়ে হাকিম ছোড়া গরু ভরে দিয়েছে, কব হ্যাঁ, সামান্য লস সহ্য করবে না ও, আর এখন মুখ খুলছে না। জি, একবার বলেন, মসজিদ ভাঙলে গুনহানা নাকি? কে বললে গুনহান? পুরাতন মসজিদ গো, ওকে ভেঙে নতুন করতে হবে, তো ভাঙলে গুনাহ হবে। কে বললে? তখন মসজিদ ভাঙলে নাকি? তামির শব্দটা বোঝানোর জন্য বলছি। তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করো, তাতে ভাঙতে হয়তো ভাঙো, জুড়তে হয়তো জুড়ো, যাতে মসজিদের ভালো হবে ওইটা করো। জি, পেট কাটা ভালো, কিন্তু ডাক্তারের কাছে গেলেও ভালোর লেগেই কাটবে,
যে ভিতরে স্টোন বার করব, কিডনির ভিতরে তোর স্টোন আছে, তোর হাড়ের মগজার ভিতরে টিউমার হয়েছে, ওটা বার করতে হবে, নাহলে ক্যান্সার হবে, তখন কাটাটা ভালো। জি, আর ডাকাতে যখন হেঁচা ধরবে, কিছু মনে করিয়েন না, আজ থেকে 16 বছর আগে, 17 বছর আগে নগর নবীতে রাতে আঁধারে নেমেছি, ট্রেন লেট, সীতারামপুরে জালসাই যাব, ওই কোণে হাঁটছি, হ্যাঁসোয়া ঝেড়েছিল আমাকে। এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে, ওখানে তো ধানের ভুঁয়ে 7-8 জন বসে আছে। খুব মনে পড়ে, মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে। আমি মৌলভী সাহেব আছি গো, এই সীতারামপুরে জালসাই চলাম, তো বলছে যান যান যান। তখন ধানের ভুঁই থেকে বিড়ি খেতে খেতে বলছি ছেড়ে দেন ভাই, মৌলভী আছে, যা ছেড়ে দেন। ইমানদার আছে ওটা, ফের পরে বুঝলাম যে ইমানদার আছে। এই এলাকায় জানি না কোন জায়গাটা, বাস করেছি এতদিন। তো তামির মানে হলো তুমি দেখভাল করো, প্রয়োজন হলে তুমি ইট জুড়ো, আর যদি ভাঙতে হয় তো ভাঙো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মাহফিলের লোক, তোমরা আমার মসজিদের দেখভাল করো। সবাই দৌড়ছি, সবাই দৌড়ছি, চ চ চ চ চ চ চ চ। আর জালসা শুনবো না, এখনই মসজিদটা কি করতে হবে দেখি। তো একটা গেট করে চাল্লা যে পাস লিচে, ওখানে 4-5টা জিনিস দিতে হবে, তারপরে গেটে ঢুকতে দিবে। নেকি পাবরে চোরে হুড় হুড় করে দৌড়তে লেগেছে। আল্লাহ বলছেন, 1 নম্বর, নূর মোহাম্মদ তুই আয়, আমি গেলাম। 1ম নম্বর, তোর ইমান আছে কি? আছে। আখেরাতকে বিশ্বাস করি? হ্যাঁ করি। নামাজ পড়িস? ভাগ বলো না। নামাজ পড়িস তো? হ্যাঁ। জাকাত দিস? টাকা তোর বেশি আছে? বলে হ্যাঁ। টাকা নাই? বলে বেশ ঠিক আছে। জাকাত দিস? বলে হ্যাঁ। তুই কাকে ভয় করিস, আল্লাহকে না মানুষকে? বলে আল্লাহকে। ঢুকে পড়, তুই আমার মসজিদকে বানা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লা আল্লাহ। যে লোকটার ভিতরে 5খানা গুণ আছে, সে আল্লাহর ঘর মসজিদ বানাবি। 5খানা যার গুণ আছে। 1ম নম্বর, আল্লাহর উপরে ঈমান আছে। হাজি, ঈমানের এখানে 2টো তর্জমা করা যাবে। আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে। পৃথিবীর যত আমল আছে, কোরআনের যত আমল আছে, হাদিসের ভিতরে যত আমল আছে, যে আমলের ভিতরে 3টে জিনিস থাকবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন, নফল করেন চাই সুন্নত করেন, সুন্নত মুআক্কাদা চাই গায়র মুআক্কাদা, ওয়াজিব করেন চাই ফরজে আইন করেন চাই ফরজে কিফায়া করেন, কিন্তু প্রত্যেকটি আমলে 3খানা জিনিস থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে 3টে জিনিস না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে না। 1 নম্বর হলো ঈমান, প্রত্যেকটা আমলে ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে। আর 3 নম্বর হলো রাসূলের তরিকা থাকতে হবে, নবীজির আদর্শ থাকতে হবে, নচেত আমল কবুল হবে না। তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমেই আমাদেরকে ঈমানদার হতে হবে। একটা গেল। 2 নম্বর, এই দানের ক্ষেত্রে যে ঈমানটা বলা হচ্ছে, শুধু দানের ক্ষেত্রে, শুধু দানের ক্ষেত্রে, এটা কেন বলা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনো তারপরে দান করো? খুব খেয়াল করেন। আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন, ওটা তো অসুবিধা নেই,
বেরিয়ে যাচ্ছেন 2 লাখ নিয়ে, কিন্তু আরো এক্সট্রা 5 লাখ আছে, রাখবো কোথায়? এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু মুরব্বী মানুষ ওর ঘরেই থাকে। তো মনে মনে করছে বেটা দিকে দিলে তো সকালে ভাগ করলে ভাড়া ঘুরে এসে পাবো না, তা গায়ে কার কাছে রাখি, কার কাছে রাখি, যে একটা লোকের কাছে রেখে দিলে দিয়ে চলে গেল। যে তারপরে বিশ্বাস করছে যে না লোকটা ভালো। আগে টাকা রাখবে যে সফরে যাবে যে বিশ্বাস করবে, না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে? কথাটা বলেন, আগে কোনটা? আগে বিশ্বাস না আগে টাকা রাখা? আগে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন